আসসালামু আলাইকুম। আমি আজ অবস্থান করছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর, যেটি পূর্বাঞ্চলের স্থায়ী প্যাভিলিয়নে শুরু হতে যাচ্ছে আগামী 1 জানুয়ারিতে। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই মাসব্যাপী উদ্বোধন করতে যাচ্ছেন এখানে সশরীরে উপস্থিত হয়ে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মেলা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই প্যাভিলিয়নে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মেলার সহকারী পরিচালক আবু হাসান। আমরা মেলায় প্রবেশ করে যেটি দেখতে পেলাম, প্রধান ফটকটি সাজানো হচ্ছে এবার গত জুলাই গণবিপ্লব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই গণবিপ্লব হয়েছে সেই বিপ্লবের স্মৃতিগুলো নিয়ে এবং তাদের যে আন্দোলনের নানা চিত্র নিয়ে সাজানো হচ্ছে প্রধান ফটক। এবং এর ভিতরে স্থায়ী দুটি কর্নার রাখা হয়েছে শহীদ মীর মুগ্ধ এবং শহীদ আবু সাঈদের নামে। পাশাপাশি ছাত্রদের যেই বিভিন্ন সময়ের আন্দোলন, সেই আন্দোলনের প্রত্যেকটি বিষয় এখানে স্থান করে দেওয়া হয়েছে। আপনারা জানেন, ইতিমধ্যে যারা এখানে মেলার স্টল বরাদ্দ পেয়েছেন, প্যাভিলিয়ন পেয়েছেন, তারা তাদের স্টলগুলো সাজানোর জন্য ব্যাপক কর্মযজ্ঞ চালাচ্ছেন। কেউ রং করছেন, কেউ ধোয়া মোছার কাজ করছেন। এখানে অনেকেই একদম সাজিয়ে পসরা সাজানো শুরু করে দিয়েছেন। তারা 1 তারিখ থেকেই এই মেলাটিকে জমজমাট ভাবে জমিয়ে তোলার সব রকম আয়োজন করছেন। তবে অতীতের মতো যেই ভোগান্তির কথা জানালেন স্থানীয় লোকজন, যে ঢাকা বাইপাস সড়কের 8 লেনে উন্নীতকরণের কাজ এখন চলমান রয়েছে। ফলে ধুলাবালি এবং এখানে যে যানজটের সমস্যা, পাশাপাশি কাঞ্চন ব্রিজের যে টোল আদায়কে নিয়ে সবসময় যে যানজট হয়ে থাকে, এসব সমস্যাটা রেখে ঢাকা এবং নারায়ণগঞ্জের বাহিরের যারা এই মেলায় আসবেন, তাদের ভোগান্তিটা এখনো শেষ হবে না। এবারও তারা সেই ভোগান্তি পোহাবেন বলে ধারণা করছেন। তবে রাজধানী থেকে যারা এই মেলায় প্রবেশ করবেন, তারা এবার 300 ফুটের দৃষ্টিনন্দন এবং আরামদায়ক ভ্রমণে বিআরটিসির মাধ্যমে এখানে আসতে পারবেন। তবে মেলার কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন, যে এবারই প্রথম শীতলক্ষ্যা নদীর তীরে যেহেতু এই মেলার অবস্থান, শীতলক্ষ্যা নদীর বেশ কিছু ট্রলার এবং লঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে। যারা নরসিংদী, নারায়ণগঞ্জ এবং এর আশপাশের জেলা থেকে, গাজীপুর থেকে নিয়মিত এই নদীপথেও এই মেলায় আসতে পারবেন। সব মিলিয়ে 1 তারিখ থেকে যে মেলা আসরটি বসতে যাচ্ছে, সেটি হবে প্রাণবন্ত এবং অন্যান্য বারের তুলনায় বেশ জমজমাট, এমনটি আশা করছেন মেলা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এখানকার নিরাপত্তায় যেটি দেখলাম, যে সেনাবাহিনীর টহল আমরা দেখতে পেয়েছি একটি টিমের, এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের যারা দায়িত্বে রয়েছেন এবং ট্রাফিক বিভাগের যারা দায়িত্ব রয়েছেন, ইতিমধ্যে তারা তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন এবং তারা তাদের পার্কিং সহ অন্যান্য যাত্রী দর্শনার্থীদের নিরাপত্তায় তাদের ব্লক করে আলাদা আলাদা টিম করে সেই নিরাপত্তার কাজ এগিয়ে নিচ্ছেন এবং তারা প্রস্তুত রয়েছেন। এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29 আসরের প্রস্তুতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য।